ব্রকলি হাসে সবুজ রঙে, আলু ডাকে ঘরের ডেঙে, কুমড়া আসে মিষ্টি গন্ধে, ভরি ভাজা খুশির ছন্দে, ডিম পুরপুরা টকবক করে, মশলা নাচে তালে তালে, রান্নাঘর উৎসব বসে, ক্ষুধা লাগে সকাল বিকাল। এক থালাতে রঙের মেলা, স্বাদে গন্ধের পানের খেলা, ব্রকলি আলু ডিমের টানে, ভাতের সাথে জমে প্রাণে। আমি এখানে 3টা ডিম নিয়ে নিচ্ছি, ব্রকলি আলু টমেটো কেটে নিচ্ছি, আর 3টা ডিম ফাটাই নিচ্ছি। আপনারা চাইলে কম বেশি করতে পারেন, সমস্যা নাই। তা আমি এখানে ডিমটা একটু লবণ দিয়ে ফাটা নিলাম। আমি এখানে পেঁয়াজ মরিচ কিছু দিচ্ছি না, কারণ আমি এখানে স্ক্রাম্বল করে নিব। আপনারা যদি আকর ভাইজে রান্না করতে চান, মানে গোটা থাকবে, সেভাবে রান্না করতে পারেন। আমি কোনো এভাবে করছি না। যে আপনারা ওইভাবে গোটা ডিম ভাইজে রান্না করতে চান, তাহলে ডিমে শুধু লবণ দিয়ে ভাজবেন না, ওর মধ্যে একটু পেঁয়াজ কুচি আর মরিচ কুচি দিবেন। মরিচ কুচায় ডিম, মানে এমনি নর্মাল আমরা রুটির সঙ্গে সকালের নাস্তায় যেরকম পেঁয়াজ মরিচ দিয়ে ডিম ভাজি খাই, ওইভাবে ডিম ভাজি করে নেবেন। তো আমি এখানে খুব সুন্দর করে ঝুরা ঝুরা করে ভাজি করে নিব। আপনারা যদি অল্প তেলে পারেন আরও অল্প তেলে করবেন। ব্রকলি তো এমনিই অনেক পুষ্টিকর, মেলা পুষ্টি ভরপুর, এটা খাওয়া কিন্তু খুবই ভালো। আমি এটুকু তেল দিছি, এই তেলের উপরে আর অন্য কোনো বেশি তেল দিব না। আমি এখানে একটু বেশি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, মানে পেঁয়াজ কুচি বেশি বলতে বড় সাইজের 2টা পেঁয়াজ দিতে হবে। আপনারা যদি কম চান কমও দিতে পারেন, আর যদি পেঁয়াজ বাটা ইউজ করেন তাহলে পরে এখানে আর পেঁয়াজ কুচি দিবেন না। আমি এখানে বড়ি ভাইজে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর পানি দিয়ে দিলাম, এখানে লবণ আর হলুদ দিয়ে দিচ্ছি, আর এখানে একটু আমি লাল মরিচের গুঁড়া দিব। এর বাইরে কিন্তু সবজি দেবো না। সব সবজিতে বা সব রান্নায় জিরা ধনিয়া গুঁড়া কিন্তু ভালো লাগে না। আচ্ছা, আপনারা জানেন কিনা জানি না, সব সবজিতে যায়ও না। আমরা গড় স্বাদটা সমস্ত টেস্ট না বুঝে দিয়ে দিই, তাই আমি এখানে 1/2 চামচ রসুন বাটা দিচ্ছি, আমি আদা বাটাও দিব না এখানে। মানে যত স্বাস্থ্যকর সবজি যত স্বাস্থ্যকরভাবে রাখা যায়। এর আগে একদিন আমি রান্না করছিলাম, এতটা ভালো হয়েছিল, আপনাদের ভাইয়া বলতেছিল যে কেন ভিডিও করনি, এটা এত সুন্দর রান্না হয়েছে। মানে আমি নিজেও ধারণা করতে পারি না যে এই রান্নাটা এতটা ভালো হবে। এর আগের দিন খেয়ে সেরে তো ভাবলাম যে আজকে আবার ভিডিও করি। আমি এর আগেও একদিন রান্না করছিলাম, তো সেদিনকে ভিডিও করা হয়নি। তো ভাবলাম যে আজকে যেহেতু রান্নাটা করে খাইতে ভালো হয়েছে, সেহেতু আমি আজকে ভিডিওটা করি, আপনাদের সঙ্গে কেন শেয়ার করব না। আমি এখানে নাড়াচাড়া করে মশলার সঙ্গে সবজিটা কষায় ঢেকে দিছিলাম নাড়াচাড়া করে। দেখো সবজি থেকে কত পানি বের হয়েছে। এবার আমি নাড়াচাড়া করে একটু উপর নিচ করে দিব, যাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যায়। আমার এখানে পানিটা প্রায় শুকাই গেছে, সবজিও 80% সিদ্ধ হয়ে গেছে। আপনারা কে কই থেকে ভিডিওটা দেখছেন আমাকে কমেন্ট করে জানাবেন, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। ব্রকলি কালারটা কি সুন্দর, রান্নার পরে তো কি সুন্দর সবুজ থেকে যায়, তাই না? ব্রকলিটা দেখতেই আসলে সুন্দরী সবজি, দাম কিন্তু সেই চড়া। আমি এখানে ঝোলের জন্য পানি দিয়ে দিছি, মানে ঝোল রাখবো না, এমনি জাস্ট যেটুকু বাকি সিদ্ধ হওয়া বাকি আছে সেটুকুর জন্য একটু পানি দিয়ে দিলাম। তো এবার আমি ডিম দিয়ে দিলাম, যাতে পানির সঙ্গে ডিমটা যদি সিদ্ধ হয়ে যাবে। আজকে পর্যন্ত ভিডিওটা এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।